শুভ সন্ধ্যা সবাইকে। অনেক দিন পর চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, স্কিপ না করে। তো বন্ধুরা, ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলের পক্ষ থেকে আমি ঝুমা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা এমন কিচ্ছু না, ভিডিওটা হচ্ছে একটা পকোড়া রেসিপি। সেটা হচ্ছে স্পেশাল আমার কাছে, সেটা বানাচ্ছে আমার ছেলে। তো ও জানো রান্নাঘরে চট করে ঢুকতে চায় না, আর এখন না ওর কি হয়েছে, রান্নাঘরেই কিন্তু পড়ে থাকে বেশিরভাগ সময়। বলে আমি এটা করে দিই, ওটা করে দিই। আচ্ছা ঠিক আছে, যখন করতেই মন চাইছে চলো করো। তো আমিও বললাম যে একটুখানি ভিডিওটা শ্যুট করে রাখি। আর আজকে যে দিন এই রেসিপিটা বানানো হচ্ছে সেদিন ছিল কিন্তু বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো আমরা কেউ আঁশ খাই না, নিরামিষই খাই, সেজন্য পেঁয়াজটা দেওয়া যাবে না। আর পেঁয়াজের পরে বাড়িতে ছিল আলু আর কুমড়ো, তো সেগুলোই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। ও কিন্তু পরিমাণ অনুযায়ী সব কিছু দিচ্ছে। প্রথমে বেসন নিয়েছে, তারপর দিয়েছে তোমার নুন, যা যা লাগে মশলা সব দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিচ্ছে। পেস্টটা এমন হবে যে খুব একটা বেশি যে জল থাকবে সেটাও হবে না, আর খুব যে টাইট থাকবে সেটাও হবে না। তো সেটা ও নিজে থেকেই কিন্তু বানাচ্ছে, আমি কিন্তু ওকে কিচ্ছু বলে দিইনি। তো এই কদিন কি হয়েছে জানি না, এক একটা করে রেসিপি কিন্তু ও তৈরি করছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আজ ভাবলাম যে না, এটা শেয়ার করি। তো দেখো সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাখানো কমপ্লিট। আর এখানে কিন্তু ও তেল দিয়ে দিচ্ছে। আর আজকের পকোড়াটা কিন্তু আমার ছেলে করছে সর্ষের তেল দিয়ে। সাদা তেলের পকোড়াটা খেতে আমার এতটা পরিমাণে ভালো লাগে না, তো সেজন্য বললাম না, সর্ষের তেল দিয়েই তুই পকোড়াটা বানা। তেলের আন্দাজটা কিন্তু আমাকেই করতে দিয়েছে। তো আমি যত ভাবছি যে একটুখানি বেশি দে, তত কিন্তু হাতটা দাবিয়ে দিচ্ছি, জানি না কী জন্য। আসলে কোনো দিন রান্নাঘরে ঢুকেনি, তো এই ফার্স্ট টাইম রান্নাঘরে ঢুকছে, আর সেজন্য একটু ভয়ে ভয়েই রান্নাটা করছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু পকোড়াগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো ও খুব সুন্দর কিন্তু রান্না করছে। প্রথম দিন চাউমিন বানিয়েছিল, তো পরপর 2-3 দিন চাউমিন বানিয়েছে, তারপর এই পকোড়াটা বানাচ্ছে। এবার বলে রেখেছে যে বাড়িতে কিছু রাত্রের দিকে রান্না হলেই কিন্তু ও রান্নাটা করে দেবে, যে কোনো সবজি। তো আমিও ভাবলাম বেশ, আমারও কিছুদিন আরাম হবে, দেখি ওর নেশাটা কতদিন থাকে। তো রান্না করতে করতে যেমন একটা সময় আমাদের খুব বিরক্তি চলে আসে যে না, দূর রান্নাটা কেউ করে দিলেই ভালো লাগে, সেরকম ওরও আসবে। ও যদি কিছুদিন ধরে রান্নাটা করতে থাকে না, তাহলে ওরও বিরক্তি চলে আসবে। যাই হোক, অত সব কথাই কিন্তু আমি যাচ্ছি না। তো এখানে পকোড়াটা রেডি হয়ে গেছে, আর ভালো পরিমাণেই কিন্তু ও পকোড়াটা ভেজেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, খুব যে কাঁচা আছে তাও না, খুব যে লাল করে ভেজেছে কিন্তু তাও না। কিন্তু জিনিসটা খেতে অসাধারণ হয়েছিল। কি বলবো তোমাদেরকে, পরিমাণ মতো সব কিছু ঠিকঠাক হয়েছিল। তো যেহেতু তোমাদেরকে আমি দিতে পারছি না, আর এই দেখো আমার ছেলেও কিন্তু ভিডিওতে আসতে চায় না, আর ভিডিও বানাতেও চায় না, ওর কিন্তু পছন্দ না। তো দেখো এখানে পকোড়া রেডি হয়ে গেছে, আর দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো বারবার এই জন্যই বলছি, সত্যি ভালো হয়েছে। আর ছেলের হাতের বানানো খাবার তাই কি কোনো দিন খারাপ হয়? খারাপ হলেও কিন্তু কোনো মা বলতে পারবে না। যাই হোক, আমার কিন্তু রেসিপিটা খুবই ভালো লেগেছে। তোমরা সামনে থাকলে তোমাদেরকেও টেস্ট করিয়ে দিতাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। যখনই আমি কিছু নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে অবশ্যই চলে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।